মুসলমান বন্ধুরে, এমন আল্লাহর পয়গম্বর সিজদায় লুটিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর দিলের ভিতরে উম্মতের কত মায়া। আল্লাহর পয়গম্বর উম্মতি বলে কাঁদে, ফেরেশতা জিবরাইল এসে দেখে উম্মতি উম্মতি বলে কাঁদে, ডাক দিয়ে বলে, ও গো মালিক, তোমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার পয়গম্বরকে যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, যারা শিরক মুক্ত ইবাদত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যাররা পরিমাণ ঈমান নিয়ে আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি ওই পয়গম্বরের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে মাফ করে দিলাম। অর্থাৎ বোঝা গেল, কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে সেই ব্যক্তির জান্নাতে যাওয়া কষ্ট হবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়ে দিবে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও গো পয়গম্বর, আর আপনি কাঁদিয়েন না, আপনি মাথা উঁচু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা যখন এই ঘোষণা যখন করবে, আমি আপনি হইলেও অবশ্যই খুশি হয়ে যেতাম, মাথা উঁচু করে ফেলতাম। আবার আপনার পয়গম্বর অঝর নইলে কাঁদে, আরো চিল্লায় চিল্লায় কাঁদে, মাথা উঁচু করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার গিয়ে বলবো, গো আল্লাহ, তোমার পয়গম্বরের কান্নার আওয়াজ আগের চাইতে বেড়ে গেছে। কেন বাড়ছে জানেন? এলাকার ভিতরে লক্ষ্য করে দেখবেন, অনেক সময় দেখা যায় বাচ্চা সন্তান যখন কান্না করে, বাচ্চাকে দেখে মা যখন কাজ করতে যায়, খেয়াল করে দেখবেন মায়ের হাতে একটা কাজ আছে, বাচ্চা কাঁদতেছে, বোনকে বলতেছে বা তার ছোট ভাইকে বা বড় ভাইকে বলতেছে, যাও বাচ্চাটা একটু ধরো, আমি হাতের কাজটা সেরে আসি। হাতের কাজটা সেরে আসার পর আমি আমার সন্তানকে খাবার খাবো। যখন তাকায় দেখে বাচ্চা চক্ষুটা খুললো, তাকায় দেখে তার মা আসে নাই, দেখবেন বাচ্চা কিন্তু চোখ বন্ধ করে আর জোরে জোরে কাঁদে। কথা কর না কে? জামিলিস সানাই জাজিলিল আতাই মুজিবিদ দুআই আমিমিল ইহসান سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں ساحل سے لگا دے میرے عشقوں کو سفینہ ساحل سے لگا دے میرے عشقوں کو سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रज हशर में का जवाब नबी मुस्तफा की सामने कलिमा पर ला इलाहा जोरे ला इलाहा একটু আগে বসেন মেহেরবানি করে আগে আগে জিকির ফিকির আগান সামনের দিকে লা ইলাহা জোরে লা ইলাহা बैन ला इलाहा दिल की तमन्ना ऐ मेरे अल्लाह दिल की तमन्ना ऐ मेरे अल्लाह दीदार पाए अब रसूलिल्लाह आमीन बोलेन दिल की तमन्ना ऐ मेरे अल्लाह दीदार पाए अब रसूलिल्लाह पर्दा उठा दे हमें दिखा दो पर्दा उठा दो हमें दिखा दो चेहरा रसूलिल्लाह সকলি জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে লা লা ইলাহা দু নয়ন মেলে যেদিকে তাকাই তোমার নিয়ামত দেখিতে পাই ঠিক না ঠিক চিল্লা বলেন দু নয়ন মেলে যেদিকে তাকাই তোমার নিয়ামত দেখিতে পাই কেমন করি শুকর আদাই কেমন করি শুকর আদাই ও গো দয়ার আল্লাহ তাআলা জোরে লা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ুইচড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল মুতালিব সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক, আমিন বলেন। সরদি ভাজন সদর মুহতারাম, জাতির মাথার মুকুট, জাতির পাহারাদার, জাতির কর্মধার ও রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা পরদার অন্তরের অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, বড় ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? শুকর আদায় করব কার? সকলে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকা নামদার, তাজদার মদিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে সারা পৃথিবী, সারা দুনিয়াতে কোথাও শান্তি নেই। কথা বলেন না কেন? আজকে যেদিকেই তাকাবেন অন্যায়, অবিচার, জিনা, ব্যভিচার, দুর্নীতি দিয়ে ভরে গেছে। যেদিকে তাকায় রক্তের বন্যা চলতেছে, কেউ শান্তিতে নেই। কথা বলেন না কেন? আলোচনার শুরুতে আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। এক এলাকায় এক মুদির দোকানদার ছিল, তার এক কর্মচারী ছিল, তার নাম ছিল ইসলাম। নাম কি? মুদির দোকানওয়ালির একটা কন্যা সন্তান ছিল যার নাম হলো শান্তি। ইসলাম আছে যেখানে, জোরে বলেন। তো মুদির দোকানওয়ালি আর বুঝতে বাকি নাই, তার মেয়ে শান্তির সাথে ইসলামের গভীর সম্পর্ক চলতেছে। মুদির দোকানদার ইসলামকে ধরে গেরায় গেরায় পিটাইছে, শেষ পর্যন্ত তার চাকরিটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। ইসলাম বেচারা চিন্তা করলো এই ডিজিটাল জামানার ভিতরে সাধারণ প্রেমের অপরাধী আমাকে চাকরি বাদ করে দিয়েছে, এটা কোন হয়? ফোন দিয়েছে, শান্তি কোথায়? বলে আসি তো বাসায়। বলে এখনই অরাইলে চলে আসো, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শান্তি সুখের ঘর বাঁধতে চায়। রাত্রেবেলায় হিজরত করে ইসলামের সাথে শান্তি বিদায় হয়ে চলে গেছে। মুদির দোকানদার বাড়িতে আসছে, ডানে বামে তালাশ করতেছে আর বলতেছে শান্তি কোথায়, শান্তি কোথায়? প্রতিবেশীরা জিজ্ঞাসা করতেছে তোমার শান্তি শান্তি বলে কান্না করে আগে তোমার কাছে জানতে চাই তোমার দোকানে যে কর্মচারী ছিল ইসলাম কোথায়? বলে তাকে মেরে পিটিয়ে তাকে তো করেছি বিদায়। এলাকার লোক ডাক দিয়ে বলে মুদির দোকানদার, এত কিছুর হিসাব তুমি রাখো, এই সাধারণ জিনিসের হিসাব তুমি রাখতে পারলে না। যেই ঘরের ভিতরে ইসলাম থাকে না সেই ঘরের ভিতরে শান্তি থাকার প্রশ্নই আসে না। ঠিক কিনা বলে? আজকে ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে আমাদের দাড়িতে, ইসলাম আছে আমাদের জুব্বার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এই কোরআনকে আমরা মসজিদের 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি। যতদিন পর্যন্ত এই কোরআনকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম না করতে পারো, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। ঠিক কিনা বলেন? শান্তির আশা করতে হলে অবশ্যই আপনাকে কোরআনের ভিতরে ঢুকতে হবে। যে ঘরে কোরআন নাই সেই ঘরে শান্তি নাই। আগের মা বোনদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজ পড়ে আগে কোরআন তেলাওয়াত করত, তারপর অন্যান্য কাজ করত। আর এখন আমার মা বোনরা সকালবেলা উঠে আগে স্টার জালসা দেখে। কত ঘন্টা কেন? আগে টেলিভিশন খোঁজে। আগের মা বোনরা দেখতাম, আমি আমার মায়ের কথা বলতেছি,
শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো আচরণ করত, অসুস্থ হয়ে গেলে খেদমত করার জন্য পাগল হয়ে যাইত। আজকে সেই মা বানগুলো শ্বশুর শাশুড়ির খেদমত করে না কেন? শুধুমাত্র এই সকালবেলা সিরিয়াল দেখার কারণে। কথা বলেন না কেন? শান্তি যদি আপনি চান, এই কোরআন আপনার ঘরের ভিতরে ঢুকাইতে হবে। যে ঘরের ভিতরে কোরআন আছে, ওই ঘরের ভিতরে শান্তি আছে। কার কথা? আল্লাহ তাআলার কথা। চলেন শান্তি পাওয়ার আগে আমরা কোরআন থেকে একটু জানি কোরআন সম্পর্কে। যে কোরআন ঘরে ঢুকলে শান্তি পাওয়া যাবে, এই কোরআন সম্পর্কে আমরা জানি। কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তোমার নাম কি? কোরআনকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি? কোরআন দলিল দিয়ে দিবে, আমাদের বলতে হবে না। আমি বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কর না কেন? তো চলেন কোরআনকে জিজ্ঞাসা করে, ও কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দেয়, আমার নাম কোরআন মাজিদ। কোরআনকে আবার জিজ্ঞাসা করে, ও কোরআন এই দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? কোরআন में सच्चा जवाब দেয়, ফি লাউহিম মাহফুজ। কোরআন জবাব দেয়, দুনিয়াতে আসার পূর্বে আমি লৌহে মাহফুজে ছিলাম। এবার কোরআনকে আবার জিজ্ঞাসা করি, ও কোরআন এই দুনিয়াতে তুমি কার মাধ্যমে আসছো? কোরআন জবাব দেয়, নাযালা বির রূহুল আমিন। জিবরাইল আমিনের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। বলে বুঝলাম, তুমি কার পক্ষ থেকে আসছো? কে তোমাকে পাঠিয়েছে? কোরআন সুন্দর করে জবাব দেয়, তানযীলুম মির রাব্বিল আলামিন। কোরআন জবাব দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। বলে বুঝলাম। ও কোরআন এবার তোমার কাছে জানতে চাই, এই দুনিয়াতে তুমি যে নাজিল হয়েছো, কার উপর তুমি নাজিল হয়েছো? নুজ্জিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এবার জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি এত মূল্যবান দামি একটা কিতাব, তুমি মুহাম্মাদের উপর নাজিল হয়েছে, মুহাম্মদ সম্পর্কে তোমার কাছে জানতে চাই, এই দুনিয়াতে তার কি কোনো উপাধি আছে? কোরআন জবাব দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে ওই পয়গম্বর, ওই নবীকে, ওই মানুষকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে আমরা জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি যে দুনিয়াতে নাজিল হয়েছো, কোন মাসে নাজিল হয়েছো? কোন রাত্রে নাজিল হয়েছো? এরা এবার কোরআন পাল্টা প্রশ্ন করে, আগে মাস বলবো আগে না রাত বলবো আগে? আল্লাহু আকবার বলেন। আমরা বলে আগে তুমি মাস বলো, এবার কোরআন আগে মাসটা বলে দেই, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছে। এবার কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন এবার তুমি বলো কোন রাত্রিতে নাজিল হয়েছো? এবার কোরআন সচ্চা জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে। বলে বুঝলাম, ও কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি এসেছো, জিবরাইল আমিন তোমাকে নিয়ে আসছে, মুহাম্মদের উপরে তুমি নাজিল হয়েছো। এবার জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উদ্দেশ্য করে, কোন মাকসাদে তোমাকে নাজিল করেছে? এবার কোরআন জবাব দেয়, হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে।
কোরআন বলে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলে। এটা হলো সেই কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে পাঠানোর জন্য রাস্তাগুলো সুন্দর করে সাফ সাফ পরিষ্কার জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতি কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের প্রথম শব্দ হে ঈমানদার বান্দা বান্দীরা। আর সেখানে ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো নাম দিয়ে ডাকতে পারতেন না। ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া ইবাদি বলতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মুহাব্বত করে ভালোবেসে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপরে শব্দের ভিতরে বলে ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করে কথা বলছে? হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমরা যারা জন্মগত মুসলমান হলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। দিনদার মুত্তাকি পরেজগার মুসলমান না হলে, পরিপূর্ণ খাঁটি মুমিন মুত্তাকি না হলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে। তো আল্লাহ তাআলা জান্নাতে যেতে হলে দুইটা কাজ লাগবে, দুইটা জিনিস। কয়টা জিনিস? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার লাগবে ঈমান। এক নাম্বার কি? দুই নাম্বার নেক আমল। নেক আমলের দ্বারা আপনার জান্নাতের কোয়ালিটি পরিবর্তন হবে। আপনার কোয়ালিটি ব্যবস্থা, নেক আমলের দ্বারা আপনার জান্নাতের কোয়ালিটি কম বেশি হবে। কিন্তু জান্নাতে যাইতে হলে অবশ্যই আপনাকে ঈমানদার হতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরে আমার, দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার জন্য নির্ভেজাল ঈমানের দরকার আছে না নাই? নির্ভেজাল ঈমানদার ছাড়া আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। নির্ভেজাল ঈমানদারের গুণ হলো 5টা। কয়টা গুণ? আর জোরে বলেন, কয়টা গুণ? এই 5 গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 5 গুণের কথা বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নির্ভেজাল ঈমানদার যেই ব্যক্তি হবে, ওই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্বর কথা শুনবে, ওই বান্দার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আপনি ল্যাপ মুড়ে দিয়ে ঘুমান। কথা কর না কেন? আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমি জানতে চাই সব শক্তির চাইতে কার শক্তি সবচাইতে বড়? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড় না আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহই বড়। বিশ্বাস ঠিক আছে তো? হ্যাঁ, কার কার বিশ্বাস ঠিক নেই হাত তোলেন তো। বুঝে নেই বাজান, বুঝে নেই, না বুঝে হাত তুলছে। তাহলে কি সব শক্তির চাইতে কার শক্তি বড়? মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমি আপনার জবানে বলতেছি সব শক্তির চাইতে আমার আল্লাহ তাআলার শক্তি বড়। কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়ি না, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কিন্তু খেত খামারে কাজ করি, নামাজে যাই না। আজান চলতেছে, গাড়ি চালানো বন্ধ হয় না। আমি জানতে চাই আল্লাহ তাআলা যদি বড় হয়, আপনার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ও বান্দা আল্লাহ তাআলা সবচাইতে উত্তম দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। এই কথাটা আপনার কানে যাওয়ার পর কেন আপনি নামাজ ছাড়লেন? কেন আপনি গাড়ি চালান? কেন আপনি রিক্সা চালান? কেন আপনি ক্ষেত খামারের ভিতরে কাজ করেন? তার মানে বোঝা গেল আপনি জবানে বলেন আল্লাহ তাআলা বড়, কিন্তু আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই, আপনার দিলের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস নাই, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জন্য আল্লাহ তাআলা নির্ভেজাল ইমানদারের গুণ করে বলে, সাধারণ কোন ইমানদার হলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মুহূর্তের কথা শোনার পর তার দিল কম্পন হবে, তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দারদের আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার দিলের ভিতরে ভয় নাই, এই জন্যই তুই আমাদের দিলের ভিতরে শান্তি নাই। কথা কর না কে? অনেক সময় দেখা যায় টাকার জন্য, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারপরে ইমাম সাহেবের কাছে এসে বলি, ইমাম সাহেব এমনকি কোনো তাবিজ কবজ আছে নাকি, কোন দোয়া দরুদ আছে নাকি, দিলে তো কোনো শান্তি নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তারপরে দিলে কেন শান্তি থাকে না? মুসলমান বন্ধুরে আমার, টাকার ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নেই, এসির ভিতরে নাই, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তার দিলের ভিতরে শান্তি আছে। ঠিক কিনা বলেন? শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়। এই পৃথিবীর সবাই শান্তি চায়, তবু তারা কেন শান্তি নাহি পায়? শান্তি নাই রে টাকা পয়সায়, শান্তি নাই রে এসি বাসায়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, এক নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নির্ভেজাল এক নম্বর গুণ হলো যেই বান্দার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্বর কথা শোনার পর দিল কম্পিত হবে, বোঝা গেল এটা নির্ভেজাল ইমানদার। ঠিক কিনা বলেন? দুই নম্বর নির্ভেজাল ইমানদারের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নির্ভেজাল ইমানদারের দুই নম্বর গুণ, ওই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর তেলাওয়াত শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের ভিতরে ঈমান বাড়ায় দিবে। তাহলে বোঝা গেল যে মুমিন সে কোরআন তেলাওয়াত যখন শুনবে তার দিলের ভিতরে ঈমান কে বাড়ায় দেয়? মুসলমান বন্ধুরা আমার, শুধুমাত্র ঈমান মুসলমানের বারে বিষয়টা এমন নয়, ইতিহাস থেকে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কালামুল্লাহ নাজিল হয়েছে, আল্লাহর পয়গম্বর যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করত, কাফের বেঈমানগুলো দিনের বেলা যারা নিষেধ করত, ওই কাফের বেঈমানগুলো সারা রাত কোনায় কোনায় দাঁড়ায় আমার আপনার পয়গম্বর কালামুল্লাহ তেলাওয়াত শুনত। কোরআন এমন পর বিধর্মী যারা আছে এরাও যদি কোরআন তেলাওয়াত শুনে, বাপ দাদা ধর্মের বুকের উপর লাথি মেরে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। ঠিক না? ঠিক বলেন? ওই যে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইছে, যায় না, পাগল আছে, সকলেই বলতেছে পাগলের কাছে যায় না তোমরা। এলাকার প্রধানরা যখন পাগলের বিষয়ে সার্কুলার দেয়, তখন পাবলিক কি চিন্তা করে, কি আগে শুনছি পাগল যে স্বাভাবিক হয়, যাইতে নিষেধ করে, কিন্তু এলাকার চেয়ারম্যান মেম্বার যারা, এরা পাগলের কাছে যাইতে নিষেধ করে। পাগল তলে যেমন তেমন পাগল না, পাগলটা দেখা দরকার আছে। কথা কন না কেন?
যারা আবার আপনার পয়গম্বরের চেহারা দেখেছে, কালামুল্লাহ তেলাওয়াত শুনেছে, তাদের ধর্মের বুকে লাথি মেরে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক না ভাই, ঠিক বলেন? সেই কালামুল্লাহ যারা তেলাওয়াত করবে, যারা শুনবে, তাদের দিলের ভিতরে ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কালামুল্লাহ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, নির্ভেজাল ঈমানদারের গুণ 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিল, দুনিয়ার কাউকে ভয় করলো না, কারো কাছে মাথা নত করে না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্যা আছে, সমাধান আছে, সমাধানের জন্য আমি মালিককে যথেষ্ট মনে করলো, সদা সর্বদা বান্দা আমার উপরে ভরসা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 3 নম্বর নির্ভেজাল ঈমানদারের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আমি মালিকের উপর ভরসা করলো, ভরসা করার ফলে বান্দার লাভ কি, বান্দার ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 1 নম্বর ফায়দা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। 1 নম্বর ফায়দা হলো, বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভরসা করলো, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, তার কি আর কিছু লাগবে? এজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের কাজে কর্মে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চিন্তা থাকবে, দুনিয়ার মানুষ নারাজ হয় হোক, খুশি করতে হবে একজনকে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল। উনি যদি খুশি হয়, আমাদের দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতে কোনো চিন্তা নেই। মুসলমান বন্ধুরা আমার, নির্ভেজাল ঈমানদারের 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। নির্ভেজাল ঈমানদার যেই ব্যক্তি হবে, সে নিজে নামাজ পড়বে, তার অধীনস্থদেরকে নামাজের আদেশ করবে। অথচ আমাদের সমাজে দেখা যায়, সকালবেলা বাবা নামাজে উঠে আসে, অথচ সন্তানকে নামাজের জন্য ডাকে না। তখন না কেন? ও বাজান, আপনি আপনার সন্তানকে কেন ডাকলেন না? বলে, হুজুর সকালবেলা এই প্রচন্ড শীতের ভিতরে আমার সন্তানকে যদি আমি ডাকি, আমার সন্তানের ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এই জন্য আমার সন্তান কষ্ট পাবে, এই জন্য আমার সন্তানকে আমি ডাকি না। কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতের ফয়সালা যখন আপনার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, মালিক, ও তার মালিক, আমার বাবাকে তুমি জান্নাত দান করতেছো, আমার বাবা জান্নাত চলে যায়, আজকে আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না। আমি যখন ছোট ছিলাম, আমি যখন সাবালক হয়ে গেছি, আমার বাবা সকালবেলা ফজরের নামাজে গেছে, আমাকে ডাক না দিয়ে নামাজে চলে গেছে, আমাকে নামাজে তালিম দেয় নেই। কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে ঠেকায় রেখে আপনার সন্তান জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই মহাব্বত কিসের মহাব্বত? এটা আপনার কতক্ষণ থাকবে এই মহাব্বত? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সব কষ্ট করতে আমরা রাজি আছি। ঠিক কিনা বলেন? এই প্রচন্ড শীতের ভিতরে আপনারা কি জন্য বসে আছেন? কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এখানে বসে আছেন। এই বসে থাকা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, এটাই আমার জীবনের কামিয়াবি। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় আরো কত মানুষ আছে না যারা ঘরের ভিতরে আরামের বিছানায় ঘুমাচ্ছে? সবাই কি আল্লাহ তাআলা জান্নাতে যাবে? জোরে বলেন। এটা তার জ্বলন্ত প্রমাণ। এটা তার কি জ্বলন্ত প্রমাণ যে সকলে আল্লাহ তাআলা জান্নাতে যাবে না। সকলে যদি আল্লাহ তাআলা জান্নাতে যাইতো, তাহলে আজকে এই মানুষগুলো জান্নাতের প্যান্ডেলে এসে বসতো, এই জায়গাগুলো ফাঁকা থাকতো না। কথা বলেন না কেন? মুহতারাম হাজির, যদি কারোর সাথে রাগ করতে হয়, কারোর জন্য রাগ করব। কারোর সাথে মুহাব্বত করতে হয়, কারোর জন্য মুহাব্বত করব।
আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই মহব্বত করতে হবে। দুনিয়ার কোনো মানুষের কষ্ট পাইলো, সে মানুষটা কষ্ট পায়, সে মানুষটা রাগ করছে, আমার দেখার বিষয় নাই। আমার আল্লাহ তাআলাকে নারাজ করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য নির্ভেজাল ইমানদার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দা নিজে নামাজ পড়বে, তার অধীনস্থকে নামাজের আদেশ করবে, ঠিক কিনা বলেন? 5 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। নির্ভেজাল ইমানদারের 5 নম্বর গুণ হলো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দান করেছে, ওই রিজিকগুলো বান্দা দুহাত দ্বারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে। এই 5 গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা সম্পর্কে বলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সত্যায়িত করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। খুশি হলে ফায়দা কি? 3টা জিনিস পুরস্কার দিবে আল্লাহ তাআলা। কয়টা জিনিস? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মান মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাগফিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে maaf করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কি হিসাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? না না, কিয়ামতের ময়দানে সকল মানুষ তো নফসি নফসি বলে ক্রন্দন করবে। আদম শফিউল্লাহ নফসি নফসি, নূহ নাজিহুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। শুধুমাত্র আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর দুনিয়ার সকল মানুষ বলবে নফসি নফসি, ঠিক করে বলেন। মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য একটা চেয়ার রাখবে। চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলবে পয়গম্বর আপনি আপনার আসন গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবো গো আল্লাহ, আপনি বলছেন এই জন্য আমি হাতটা রাখলাম, আমি বসতে পারবো না। কেন পারবেন না? বলো গো দয়ার আল্লাহ, ওই যে আমার উম্মতগুলো জাহান্নামের দিকে চলে যায়, আমার উম্মতগুলো জাহান্নামের দিকে চলে যাবে, আমি পয়গম্বর চেয়ার থেকে উঠে যাইতে আমার বড় দেরি হয়ে যাবে। হাতটা রাখলাম যাতে করে আমি পয়গম্বর আমার উম্মতকে দৌড়ে দৌড়ে জাহান্নামের রাস্তা থেকে ঘুরে জান্নাতের রাস্তায় ঘুরাইতে পারি। আল্লাহু আকবার বলেন। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, আমার নবী এমন নবী আমার, কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদে। আর সে মওলা যখন সিজদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জিবরাইল আমার পয়গম্বর কাঁদে কেন দেখো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবো গো আল্লাহ, তোমার পয়গম্বর দুনিয়াতে কেঁদেছে উম্মতি উম্মতি, আজকে কিয়ামতের ময়দানেও কাঁদে উম্মতি উম্মতি। ও দয়ার আল্লাহ, তোমার পয়গম্বরের ক্রন্দন তো আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জিবরাইল যাও যাও আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বর কি চায় দেখো। আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাক দিয়ে বলবো আল্লাহর পয়গম্বর কেঁদেছেন সারাটা জীবন ভর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা তওবা কর, আমি আল্লাহ নাই তোর পর, তোর জীবনের গুনাহ খাতা মাফ করব আমি আল্লাহ হরহর। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছে। আমি আপনি যতই গুনাহ করি না কেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আসমান থেকে জমিন পর্যন্ত তুমি গুনাহ করতে করতে তোমার জীবনটা শেষ করে দিয়েছো। ও বান্দা, সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনাহ তোমার হয়ে গেছে। তুমি নিরাশ হইও না, তুমি চিন্তায় পড়িও না, কোনো পেরেশানি নাই। লা তাহজানিন্নাল্লাহা মানা। ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও বান্দা, যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া তোমাকে মাসুম বানায়া জান্নাত দান করে দেব। মুসলমান বন্ধুরে, আমার আল্লাহর পয়গম্বর সিজদায় লুটে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর দিলের ভিতরে উম্মতের কত মায়া। আল্লাহর পয়গম্বর উম্মতি বলে কাঁদে, ফেরেশতা জিবরাইল এসে দেখে উম্মতি উম্মতি বলে কাঁদে, ডাক দিয়ে বলে ও গো মালিক, তোমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে জিবরাইল, আমার পয়গম্বরকে যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও যারা শিরক মুক্ত ইবাদত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যাররা পরিমাণ ঈমান নিয়ে আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমি ওই পয়গম্বরের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে মাফ করে দিলাম। অর্থাৎ বোঝা গেল কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে সেই ব্যক্তির জান্নাতে যাওয়া কষ্ট হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়ে দিবে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে ওগো পয়গম্বর, আর আপনি কাঁদিয়েন না, আপনি মাথা উঁচু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে ক্ষমা করিয়ে দিয়েছে। আল্লাহর ফেরেশতা যখন এই ঘোষণা যখন করবে, আমি আপনি হইলে অবশ্যই খুশি হয়ে যেতাম, মাথা উঁচু করে ফেলতাম। আবার আপনার পয়গম্বর অঝর নইলে কাঁদে, আরো চিল্লায় চিল্লায় কাঁদে, মাথা উঁচু করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার গিয়ে বলবো গো আল্লাহ, তোমার পয়গম্বরের কান্নার আওয়াজ আগের চাইতে বেড়ে গেছে। কেন বলছে জানেন? এলাকার ভিতরে লক্ষ্য করে দেখবেন, অনেক সময় দেখা যায় বাচ্চা সন্তান যখন কান্না করে, বাচ্চাকে দেখে মা যখন কাজ করতে যায়, খেয়াল করে দেখবেন মায়ের হাতে একটা কাজ আছে। বাচ্চা কাঁদতেছে, বোনকে বলতেছে বা তার ছোট ভাইকে বা বড় ভাইকে বলতেছে যাও বাচ্চাটা একটু ধরো, আমি হাতের কাজটা সেরে আসি। হাতের কাজটা সেরে আসার পর আমি আমার সন্তানকে খাবার খাবো। যখন তাকায় দেখে বাচ্চা চক্ষুটা খুললো, তাকায় দেখে তার মা আসে নাই, দেখবেন বাচ্চা কিন্তু চোখ বন্ধ করে আর জোরে জোরে কাঁদে। কথা কর না কে? কারণ বাচ্চা জানে আমার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, ক্ষুধা যদি নিবারণ করতে হয় ওর মাকে আসতে হবে। আমার বোন আসলে, আমার ভাই আসলে, আত্মীয় স্বজন আসলে আমার পেটের ক্ষুধা নিবারণ হবে না। আমার পেটের ক্ষুধা নিবারণ হতে হলে আমার মায়ের প্রয়োজন। এই জন্য আল্লাহর বান্দা চোখ বন্ধ করে শিশু বাচ্চা না যখন বারবার খন্দন করে, তখন নজর করে দেখবেন মায়ের হাতে যত প্রকারের কাজই থাকুক না কেন, যত ইম্পর্টেন্ট কাজই থাকুক না কেন, মা কিন্তু হাতের কাজটা ফালা দিয়ে আগে কলিজা মানিক বনিয়া সন্তানকে কোলে নিয়ে আগে সন্তানকে খাবার খাওয়ায়। কথা বলেন না কেন? মুসলমান বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর জানান আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ তার অর্ধেক উম্মতের কথা বলেছে, বাকি অর্ধেক উম্মত গুলো জাহান্নামী হবে। এটা আমি নবী সহ্য করতে পারি না। আবার নবীর কত দয়া, কত মায়া। আবার নবী উম্মতের জন্য এত মায়া, এত কাঁদে কাঁদে, এখনো যে নবী কবরে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে।
সেই নবী ও জোরে কাঁদতেছে, আরো জোরে যে যখন চিল্লায় কাঁদে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার পয়গম্বরের কান্না সহ্য হয় না। ও দয়ার আল্লাহ, তোমার পয়গম্বরকে কাঁদতে নিষেধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার পয়গম্বর কেন কাঁদে জানো? অর্ধেক উম্মতকে ক্ষমা করেছি, বাকি অর্ধেক উম্মতকে এখনো ক্ষমা করি নাই। আমার পয়গম্বর জানে আজকে কিয়ামতের ময়দানে আমি মালিক ছাড়া কেউ নাই, এই জন্য তার উম্মত জাহান্নামে যাবে, এটা আমার পয়গম্বর সহ্য করতে পারে না। এই জন্য আমার পয়গম্বর কাঁদতেছে। ও জিবরাইল, যাও যাও, আবার পয়গম্বরের কাছে বলিয়া দাও, ও পয়গম্বর, আপনারা কাঁদতে হবে না। যারা বিন্দু মাত্র ঈমান নিয়ে আসছে, শিরক মুক্ত ঈমান নিয়ে আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতকে ক্ষমা করে দিলাম। এই ঘোষণা যখন আল্লাহর পয়গম্বরের কাছে যাবে, তারপরে আল্লাহর পয়গম্বর মাথা উঁচু করবে। সুবহানাল্লাহ বলেন, হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ সেই নবীকে আমরা কষ্ট দেই, সেই নবীর সুন্নত আমরা মানি না, সেই নবীর গলায় আমরা খুর লাগাই। আমরা কত সুন্দর যুবক মানুষ মুখে খুর লাগাইতেছি, দাড়িগুলো কেটে দেই, দাড়িগুলো কাটি না রে বাবা, এটা দাড়ি কাটা নয়, স্বয়ং আমার নবীর গলায় খুর লাগানো হয়ে যায়। মুসলমান বন্ধুরে আমার, এই জন্য আল্লাহর পয়গম্বরের ভালোবাসা দিলে থাকার দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম আপনাদের কি মনে আছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজাল মুক্ত ইমানদার যেই ব্যক্তি হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? 3টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। ওয়া মাগফিরা, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে উত্তম রিজিক ভক্ষণ করাবে। সুবহানাল্লাহ বলেন। লাঞ্ছনাদায়ক রিজিক না, উত্তম রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দান করবেন। কেন? নির্ভেজাল ইমানদার হওয়ার কারণে। এই জন্য বলতেছিলাম মুসলমান বন্ধুরে আমার, 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইমানদার হতে হবে। ইমানদার যদি না হয়, যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। শিরক করলে কি ঈমান থাকে? জোরে বলেন। কবরে সিজদা করলে ঈমান থাকে? মাজারে সিজদা করলে ঈমান থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষকে যদি সিজদা করা যায় হইতো, আমি পয়গম্বর প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম। যদি সিজদা করা যায় থাকতো, তাহলে একজন স্ত্রীর কাছে স্বামীর মূল্য স্বল্প না বেশি? সবচেয়ে বেশি। এই জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। মাজারে যাব, মাথা নত করব তো একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে। দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে বিশ্লেষণ করার জন্য এই কোরআনে আয়াতগুলো নাযিল করেছেন তিনার কাছে। 23 বছর পর্যন্ত যখন যেটার প্রয়োজন হয়, তখন সেই প্রয়োজন মাফিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতগুলো নাযিল করেছেন। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ আমার আপনার পয়গম্বরের মিশনই ছিল মূর্তি ভাঙ্গা। কথা কর না কেন? শিরক মুক্ত সমাজ গড়ার মিশন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে পাঠিয়েছেন। মুসলমান হাজিরিন, আল্লাহর পয়গম্বরকে যে পাঠিয়েছেন, অনেকে চিন্তা করে, হুজুর আল্লাহর পয়গম্বরের কথা বলতেছেন, কোরআনে এই নবী সম্পর্কে কিছু কি আল্লাহ তাআলা বলছে নাকি? চলেন একটু কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, এই নবীকে নির্বাচন করছে কে? কোরআন বলে, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করছে। বলে বুঝলাম, ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে নির্বাচন করছে? কোরআন বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআন বলে
এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝলাম ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বুঝলাম এই নবীর নাম আল্লাহ তাআলা কোনটা রাখছে? কোন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাখছে। বলে বুঝলাম এই নবী যে দুনিয়ার বুকে চলাফেরা করবে, ওঠা বসা করবে, এরা কারা? কোন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এরা কাফেরদের সাথে শক্ত, মুমিনদের সাথে সহনশীল। এরা মুমিন, এদেরকে চেনার পদ্ধতি কি, উপায় কি? কোন বলে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা যখন দুনিয়ার বুকে চলাফেরা করবে এদের চেহারার ভিতরে সিজদার জায়গাগুলো নূরে ঝলমল ঝলমল করবে। বলে বুঝলাম ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে প্রেরণ করেছে। বলে বুঝলাম ও কোরআন, এই নবী কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে দাওয়াত দিবে? কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। এই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত হক তিরে ইলাহি হিকমতের সাথে দাওয়াত দিবে। বলে বুঝলাম এই নবীর চরিত্রটা কেমন একটু জানতে চাই। কোরআন বলে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছে। বলে বুঝলাম দুনিয়াতে তার কোনো উপাধি আছে নাকি? কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করছে। বলে বুঝলাম ও কোরআন, তোমার কাছে জানতে চাই তাহলে কি এই নবীকে আমরা অনুসরণ করতে পারি নাকি, অনুকরণ করতে পারি নাকি? কোরআন বলে অবশ্যই কিয়ামত পর্যন্ত অনুকরণ করার জন্য এই নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা এই নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাকে ভালোবাসবে। ভালোবাসলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা, বান্দার মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে আল্লাহ তাআলা এক সেকেন্ড দেরি করবে না। তাহলে সেই নবীকে মানার দরকার আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে, তার সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহর চাইতে বড় দয়াময় আর কেউ আছে? আরো জোরে বলেন। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করছেন। প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা এক একটি করে জান্নাত তৈরি করছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা আমাদের গুনাহের কারণে আমাদের জিন্দেগি নষ্ট করে ফেলি। আমার গুনাহের কারণে আমার কলব নষ্ট হয়ে যায়। এই কলবের ভিতরে কোরআনের কথা ভালো লাগে না, এই কলবের ভিতরে নামাজের কথা ভালো লাগে না, এই কলবের ভিতরে রোজার কথা ভালো লাগে না। বুঝতে হবে যখন দ্বীনের কথাগুলো শুনলে, কোরআনের কথাগুলো শুনলে আমার আপনার দিনের ভিতরে ভালো লাগে না, বুঝতে হবে আমার ইমানের অবস্থা বেশি ভালো নয়। অবশ্যই আমার আপনার ইমানকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? বলতেছিলাম রহমান রহিম, দয়াময় কে? আল্লাহ। আল্লাহ তাআলা সব, আল্লাহ তাআলার দয়া সবচেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জান্নাত দিতে চায়, প্রত্যেকটা বান্দার জন্য জান্নাত তৈরি করছে। আল্লাহ তাআলা দয়া কেমন বেশি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করছে, ওগো দয়ার আল্লাহ, তুমি যে এই বান্দাদেরকে সৃষ্টি করেছো, এত সুন্দর করে তুমি যে বানাইছো, এই তুমি নিজে সৃষ্টি করে এই বান্দাদেরকে তুমি কিভাবে আগুনের ভিতরে ফেলাইবা, কিভাবে জাহান্নামের ভিতরে পুরাইবা তুমি? আমার তো বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মুসা যাও তুমি ধান চাষ করো। আমাদের অঞ্চলে ধান চাষ করে না? আপনাদের অঞ্চলে করে ধান চাষ করে? ঠিক আছে, আল্লাহ ধান চাষ শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান লাগানো শুরু করছে। ধান হয়েছে, ভিতরে আগাছা হয়েছে, পরিষ্কার করছে। ধান পেকে গেছে, কেটে সুন্দর করে গোলায় এটা উঠাইছে, ধানগুলো গোলায় উঠাইছে। খড়কুটা যেটা ছিল এটা পুরাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, ও মুসা, তোমার তো আদেশ করছিলাম ধান লাগাইতে, লাগাইছো নি? মানে হ্যাঁ আল্লাহ, ধান তো লাগাইছিলাম। কি করছো? বলে ধান কেটে এগুলো আমার যে রত্ন ধান, এটা আমি গোলায় উঠাইছি।
আর যেটা খড়কুটা এটা আমি পুরাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ নাজিল করেছি, এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, হারাম হালাল সবকিছুর বিধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এই কথাগুলো বুঝার পর, মানার পর এই বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা হলো দুনিয়ার মনে মুক্তা, এদেরকে উঠে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছি। আর যারা দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো চলবে না, হারাম হালাল বাঁচবে না, ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খড়কুটার ন্যায় জাহান্নামের ভিতরে দিয়ে দেব। নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা দয়ার সাগর, কিন্তু আল্লাহ তাআলা তো বলছে কতক্ষণ পর্যন্ত দয়া করবেন। যে বাবা আপন বাবা একবার দুইবার তিনবার অপরাধ করলে সেই বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দেয় না, কিন্তু আমার আল্লাহ তো বান্দা বলে পরিচয় দিবে। তারপরেও কেন শাস্তি দিবে? এটা বান্দার গুনাহের কারণ। কিসের কারণ এটা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করছে, রব্বি লা তাযারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি একটা কাফেরকেও তুমি ছাড়িও না। আমি আপনি তো 2 দিন 4 দিন 5 দিন 1 বছর 5 বছর দাওয়াত দেওয়ার পর আমরা হাফসে যাই। সুদখোরের কাছে আমরা যাই, সুদখোর ফাসিকের কাছে যাওয়া যাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দিতে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটায়া বেহুশ করে ফেলে দিছে, বাড়ির সামনে ফেলে দিছে, মনে করছে মারা গেছে। আবার যখন হুঁশ ফিরছে, আল্লাহ তাআলার কাছে কাঁদছে। সকালবেলা আবার দিনের দাওয়াত নিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে আর যখন পারে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এই কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলের দোয়া বিফলে দেয় না, কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কোন মুমিনের দোয়া আল্লাহ তাআলা বিফলে দেয় না, আল্লাহ তাআলা কবুল করে নেয়। 2 দিন আগে আর পরে। দুনিয়াতে অনেক সময় দেখা যায় আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আমরা বলি তৈয়ার করো, কোন নাস্তিক বেঈমান, কোন কাফের বেঈমান দুনিয়াতে আর বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, নূহ তোমার কাছে আমি একটা আদেশ জারি করে দিই, তোমাকে একটা আদেশ দিচ্ছি, এটা তুমি আগে করবা। এখান থেকে যাওয়ার পর সুন্দর করে মাটি দিয়ে হাঁড়ি পাতিল তুমি সুন্দর করে বানাবা। আমার বাবা যারা, বুড়া বাবা যারা আছেন, আগেকার মানুষ, এরা জানেন, আমরা তো এখন জানি না, দেখি না এগুলা। ছোট থাকতে দেখতাম আগেকার মানুষ ভাত রান্না করতো মাটির পাতিলে। কথা কন না কেন? মাটির পাতিলে ভাত রান্না করতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নূহ তুমি সুন্দর করে মাটির হাঁড়ি পাতিল জগ গ্লাস যা আছে সব তুমি তৈয়ার করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো সুন্দর করে তৈয়ার করা শুরু করেছে। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানতে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করে সবকিছু বানাইলো। রোদ্রে যেন বেশি হিট না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, ফেটে না যায়, এই জন্য তাপ স্বাভাবিক রাখার যে ব্যবস্থা সেটা করেছে। রাতের বেলায় যত নিহরের কারণে নষ্ট না হয়ে যায় সুন্দর করে ঢেকে রাখছে, পরিপাটি করছে। অনেকদিন পর যখন শ্রম দিতেছিল, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, নূহ রে, হাতের মধ্যে একটা লাঠি নাও। এই লাঠি দ্বারা তুমি যে এতদিন কষ্ট করে হাঁড়ি পাতিল গুলো বানাইছো, এই সবগুলো তুমি পিটায় পিটায় ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশটা দিয়েছে, ও বাজান দিলের কানটা লাগায় দিয়ে শুনতে হবে। মুসলমান বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ মানতে হবে। একে একে সবগুলো পিটা, সবগুলো হাঁড়ি পাতিল যা ছিল ভেঙে ফেলেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাথা নিচু করে হাতে লাঠি নিয়ে মন খারাপ করে বসে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, নূহ রে, ও নূহ তোমার বুঝি মন খারাপ? আল্লাহু আকবার বলে। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও নূহ তোমার কি মন খারাপ?
বলে হ্যাঁ আল্লাহ মন খারাপ। বলে কেন মন খারাপ? বলে এত কষ্ট করে বানাইলাম, রোদে বৃষ্টিতে যেন ভিজে না যায় হেফাজত করলাম, রাত্রের বেলা কুয়াশায় যেন নষ্ট না হয়ে যায় হেফাজত করলাম, এত কষ্ট করে বানাইলাম, আমি আবার নিজের হাত ধরে নষ্ট করলাম, এই জন্য বড় কষ্ট লাগতেছে। আমার কত দয়াময় আল্লাহ, একটু মোহাব্বতে কি ডাক দিবেন আল্লাহ, আর জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নূহ রে, তুমি যখন পিটাইতেছে না এই হাঁড়ি পাতিল গুলো কি কাঁদতেছিল নাকি? বললেন না আল্লাহ না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে নূহ রে, এই হাঁড়ি পাতিল কি দৌড়াইতেছিল নাকি? বলেন না আল্লাহ না না না, এরা কাঁদেও নাই দৌড়ায় নাই, বলে বিলাপ করতেছিল না না, কোনো কিছুই করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের ভিতরে কত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি যখন পয়গম্বর দোয়া করেছো কাফির বেঈমানদেরকে ধ্বংস করে দিতে, আমি যখন পাবন দিলাম আমার বান্দাগুলো বারবার দৌড়াইতেছিল আর ডাক দিয়ে বলতেছে ও খোদার আল্লাহ, বুঝতে পারি নাই ও আল্লাহ তোমার পয়গম্বরের বিরোধিতা করেছি, তুমি ক্ষমা করে দাও। কত কন্দন করেছি, কত চোখের পানি ফালাইছে, কত দৌড়াদৌড়ি করেছে, তারপরেও আমি আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাই নাই। কেন 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 জানো? শুধুমাত্র তুমি পয়গম্বর দোয়া করেছে, এই জন্য তোমার দোয়া কবুল করে তাদেরকে আমি শাস্তি দিয়েছি। কিন্তু চিন্তা করে দেখেন আমার আল্লাহ তাআলার দয়া কত বেশি, পয়গম্বরের দোয়া কবুল করেছে কিন্তু বান্দার জন্য, আল্লাহর দিলে বান্দার জন্য দয়া আছে না না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি খন্দন করতে পারেন, আপনি যত গুনাহ করেন না কেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় আপনার দিলের ভিতরে আছে, ভয় নিয়ে যদি আল্লাহ বলে ডাক দেন, একবার আল্লাহ এই শব্দটুকু যদি কবুল হয়ে যায় আপনার জীবন কামে। সারা জীবন ইবাদত করছেন, কোনো কিছু কবুল হয়নি, শুধুমাত্র একদিনের আল্লাহ কবুল হয়ে গেছে। এটা মুহাব্বতে ডাক দেন তো আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। নিজের গুনাহের কথা চিন্তা করে ডাক দেন আল্লাহ। দোয়া করি কবুল হয় না কেন? কারণ আমরা গুনাহ করি, দোয়া করি, কথা কর না কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যতই পড়েন না কেন, খালিস দিলে যদি তওবা না করেন কিয়ামত পর্যন্ত যত দোয়াই করেন না করুন, কোনো দোয়ায় কোনো কাজ হবে? হ্যাঁ, এই জন্য খালিস দিয়ে দোয়া করতে হবে, আল্লাহ আমি জিন্দেগিতে গুনাহ করেছি, তওবা করতেছি, আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না। খালিস দিলে এই তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করে দিবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ দিনদার, মুত্তাকি, ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।